সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ইংলিশ বইয়ের যে 7.1-এর যে গল্পটি রয়েছে, এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এই গল্পটি নিয়ে আলোচনা করব এবং এটার বঙ্গ অনুবাদ করব। তো ঠিক আছে, দেরি না করে ভিডিওটি শুরু করি। ঠিক আছে, তো এই গল্পটি পড়ার আগে আমাদের কিছু ওয়ার্ড জানা রাখতে হবে, ওয়ার্ডের অর্থ জানা রাখতে হবে। তারপর হচ্ছে এই গল্পটি আমরা পড়বো। ঠিক আছে, তো প্রথমে দেখো ওয়ার্ড রয়েছে গ্লুমি। গ্লুমি অর্থ হচ্ছে অন্ধকার, বিষণ্ণ। মাডি অর্থ কর্দমাক্তমা, কাদাযুক্ত যেটা বলে। স্লিপেরি মানে হচ্ছে পিচ্ছিল। ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়ানক। স্কেয়ার্ড অর্থ হচ্ছে ভীত। ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুসুলভ। ব্রিজলিং অর্থ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। পাংচুয়াল অর্থ হচ্ছে সময়নিষ্ঠ। পার্টিসিপেট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। স্লোপি অর্থ হচ্ছে অপরিচ্ছন্ন। আনফর্চুনেটলি অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত। কর্ডিয়াল অর্থ হচ্ছে আন্তরিক। ওয়ান্ডার্ড অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। স্নিকি অর্থ হচ্ছে লাজুক। ইনস্টেড অর্থ হচ্ছে পরিবর্তে। প্লেজার অর্থ হচ্ছে আনন্দ। ব্ল্যাঙ্কেট অর্থ হচ্ছে কম্বল। স্টার্ভ অর্থ হচ্ছে না খেয়ে থাকা। ঠিক আছে, তোমরা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর অর্থ তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, তো এখন আমরা প্যাসেজে আসি। প্রথমে দেখা আছে ইট ওয়াজ এ গ্লুমি অ্যান্ড রেনি ডে, মানে কি আজ এটা একটি অন্ধকারাচ্ছন্ন এবং একটা বৃষ্টির দিন ছিল। অন দ্য ওয়ে টু স্কুল, মানে স্কুলে যাওয়ার পথে, মিনা ফাউন্ড দ্যাট দ্য রোড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি। মিনা দেখতে পেল যে রাস্তাটি মানে কাদাযুক্ত এবং পিচ্ছিল ছিল। শি সো এ টল ওল্ড ম্যান, মানে সে একটি বৃদ্ধ লোক, মানে বৃদ্ধ এবং লম্বা একটি লোককে দেখতে পেল। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছিল। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা র্যান টু হেল্প হিম গেট আপ। হঠাৎ করে ওই যে বৃদ্ধ লোকটি, সে রাস্তায় পড়ে গেল। তখন মিনা তাকে ওঠানোর জন্য দৌড়ে গেল। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেইড, হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল। বৃদ্ধ লোকটি তাকে ধন্যবাদ জানালো এবং বলল যে তুমি কত সাহায্যশীল, বা এটা বলল। তারপর দেন শি স্টার্ট ওয়াকিং অ্যান্ড সো এ রেড ডগ। তারপর মিনা হাঁটা শুরু করলো, তখন সে একটি লাল কুকুর দেখতে পেল। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং, মানে হচ্ছে কুকুরটি বড় এবং ভয়ঙ্কর ছিল। এ লিটল বয় ওয়াজ কেয়ার টু সি দ্য ডগ, একটি ছোট্ট ছেলে বা একটা ছোট্ট বালক কুকুরটিকে দেখে ভয় পেয়েছিল বা ভয় পাচ্ছিল। বাট মিনা ওয়াজ ফিয়ারলেস, কিন্তু মিনা ভয় পায়নি, বা মিনা ভয় পায় না। শি হেল্প দ্য বয় টু ওয়াক পাস্ট দ্য ডগ। তখন মিনা কি করলো? মিনা হচ্ছে সেই ছেলেটিকে, মানে কুকুর কাছ থেকে নিয়ে গেল। দ্য বয় থ্যাঙ্কড হার বাই সেইং, ইউ আর সো কাইন্ড সিস্টার। তখন ছেলেটি তাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি অনেক দয়াশীল বোন। ঠিক আছে, তারপর দেন শি স অন অফ হার ক্লাসমেট গোয়িং টু স্কুল। তখন মিনা দেখলো তার একটি ক্লাসমেট বা তার একটি সহপাঠী স্কুলে যাচ্ছিল। শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং, তার সহপাঠী ভিজা ভিজা ছিল কারণ ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। এই যে ড্রিজলিং অর্থ কি, আমরা ঝিরঝির বৃষ্টি আমরা এটা দেখেছি একটু আগে। মিনা গেভ হার এ হ্যান্ডকারচিফ টু ওয়েপ হার হেড। তখন মিনা তার রুমাল দিল তার মাথা মোছার জন্য। দেন শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা অ্যান্ড লেফট ফর স্কুল। তখন মিনা তার সহপাঠীকে তার ছাতায় আশ্রয় দিল বা ছাতাই নিল এবং স্কুলের জন্য রওনা হলো। হার ক্লাসমেট থ্যাঙ্কড হার অ্যান্ড সেড, ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা। তার সহপাঠী তাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি সবসময় অনেক বন্ধুত্বসুলভ আচরণ করো মিনা। আফটার দ্যাট দে কুইকলি অ্যারাইভ এট দ্য স্কুল। তারপর তারা শীঘ্রই স্কুলে বা বিদ্যালয়ে পৌঁছে গেল। দ্য গার্ড লুক অ্যান্ড মিনা অ্যান্ড সেইড, ইউ কেম অন টাইম ইভেন অন এ রেনি ডে, ইউ আর পাংচুয়াল মাই ডিয়ার। মানে গার্ড মিনাকে বলল যে আজ এত বৃষ্টি, তাও তুমি খুব সময় মতো এসেছো। মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডোজ ইন হার ক্লাস। শি লিসেন্ড টু দ্য টিচার অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন। মিনা সবসময় মতো তার হোমওয়ার্ক বা বাড়ির কাজ পুরো করলো এবং তার ক্লাসে
সে তার শিক্ষকদের সব বক্তব্য শুনলো এবং তার বক্তব্যতে অংশগ্রহণ করলো। দ্য টিচার ওয়াজ ভেরি প্লিজড উইথ হার অ্যান্ড টোল্ড হার, শিক্ষক তার ব্যবহারে খুব খুশি হলো এবং তাকে বলল, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ। তখন শিক্ষক তাকে বলল যে তুমি অনেক মনোযোগী এবং আমি তোর জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। শি ইউজুয়ালি প্লেস আফটার দ্য স্কুল, সে সাধারণত মানে বিদ্যালয়ের পড়াশোনার পর সে খেলাধুলা করে। অ্যাজ দ্য ডে ওয়াজ রেনি দ্য ফিল্ড ওয়াজ স্লোপি সো আনফর্চুনেটলি শি কুড নট প্লে অন দ্য ডে, যেহেতু বৃষ্টির দিন ছিল তাই মাঠ অপরিচ্ছন্ন ছিল, সো দুর্ভাগ্যবশত সে সেদিন খেলতে পারেনি। হ্যান্স শি ওয়াজ এ বিট আপসেট আফটার রিটার্নিং হোম, তাই তার মনটা একটু খারাপ ছিল বাসায় ফেরার পর। শি শেয়ার্ড এভরিথিং অ্যাবাউট দ্য হোল ডে উইথ হার মাদার, সে তার মাকে আজকে সেদিন যা যা ঘটলো সব তার মাকে বলল। হার রিলেশনশিপ উইথ হার মাদার ওয়াজ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, তার মায়ের সাথে তার সম্পর্ক ছিল অনেক বন্ধুত্ব সুলভ এবং আন্তরিক। ঠিক আছে, তো আজকের গল্পটি হচ্ছে যে প্যাসেজ ছিল, সম্পূর্ণ বাংলা অনুবাদ করে দিলাম। আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।